ভোট আইডির মাধ্যমে বিগত 1টি বছর তারা সোশ্যাল মিডিয়ার বুলিং এর সাথে সরাসরি সম্পৃক্ত। রাজাকার নামে এক আইডি থেকে তাকে কি ধরনের নোংরা ভাষা তার সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলো প্রকাশ করেছেন। এই ভয়ে এই যে সারা দেশে 5 আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ভোট আইডির মাধ্যমে তারা তাদের রাজনীতি অব্যাহত রেখেছে। আদর্শিক একজন মতবাদের বই রয়েছে মৌদুদিবাদ, সেই মৌদুদিবাদের বই কখনো তারা স্বীকারই করে না যে তাদের একটি বই রয়েছে, যে এই বই পড়ে তারা শিবিরের আদর্শে দীক্ষিত হয়। তারা বললে এটি লজ্জা পায়। শুধু তাই নয়, কেউ যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মৌদুদিবাদের বই এটি আসলে কি, এটি আমাদের কিন্তু দেখতে চাই, তারা এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যে এটি তাদের সম্মানহানি করা হয়েছে। এ ধরনের রাজনীতির সাথে যারা জড়িত তারাই এই ভোট আইডির ধারক ও বাহক। আমি আজকে প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের নিকট আমরা আজকে একটু বক্তব্য রাখতে এসেছি। আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে কোনো প্রমাণ দেখাবো না, আমাদের এই বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা সরাসরি চলে যাচ্ছি এই ডাকসুতে যারা বিপিজিএস পদে পদপ্রার্থী, তারা এই বিগত 2 মাসে কি ধরনের এই ভোট আইডি নিয়ে এবং ছাত্র শিবির যে সরাসরি এগুলো পৃষ্ঠপোষকতা করছে, তার বিরুদ্ধে আমরা ছাত্র দলের কোনো নেতার উদ্ধৃতি দেব না। আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে এই ভোট আইডির মাধ্যমে বিগত 1টি বছর তারা সোশ্যাল মিডিয়ার বুলিং এর সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা সেটি দেখিয়ে দিচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ডাকসুর বিপিজিএস প্রার্থী উমামা ফাতেমা সহ আপনার এখানে নেট মোল্লা বসু সহ, তারপর রয়েছে আবু বকর মজুমদার সহ, আবু বাকের মজুমদার সহ, কাদের সহ সবাই দেখেন এই টক শোতে কিভাবে সরাসরি SM ফরাদকে জিজ্ঞাসা করছে। এবং তিনি একজন স্পেশালিস্ট মিথ্যাচারী, সেজন্য তিনি কত সুন্দরভাবে কত গুছিয়ে গুছিয়ে সেই মিথ্যাচার করছেন। আমরা ছাত্র দলের কোনো কিছু বলছি না। আজকে পুরো ছাত্র সমাজ বুঝতে পেরেছে এই ভোট আইডির মাধ্যমে কারা নারীদের চরিত্র হরণ করেন এবং কারা রাজনীতিবিদদের চরিত্র হরণ করেন এবং কারা তাদের নিজ নেতাকর্মীদের অপকর্ম ঢাকতে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন। কিন্তু তাদের মাঠে ঘাটে কোনো অবস্থান নেই। তারাই আজকে এই ইসলামী ছাত্র শিবির সরাসরি এই ভোট আইডি নিয়ন্ত্রক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিতের সাথে সরাসরি সম্পৃক্ত। আমরা এর বিচার দাবি করছি ছাত্র সমাজের নিকট। আমরা আশা করছি বিবেকবান ছাত্র সমাজ, সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ অবশ্যই 9 সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে এর বিরুদ্ধে জবাব দেবেন। আমরা এসেছি এই একটি রিটকারী, যিনি নাম হলো ফাহমিদা, তার বিরুদ্ধে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেনের শুধু নয় আরও বেশ কিছু প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। সেই আলী হোসেনের সেই প্রমাণের আরেকটি হলো, আপনি দেখেন শুধুমাত্র শিবিরের যে আলী হোসেনি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ে জড়িত রয়েছে সেটি নয়, তার সোশ্যাল মিডিয়ার আইডিতে আপনারা ঢুকে দেখবেন, সেখানে আপনারা লক্ষ্য করে দেখেন তিনি বলেছেন আমি একজন শিল্পী। শুধুমাত্র আলী হোসেন নয়, তিনি আরও বেশ কয়েকজন, হারেস মাহমুদ, তারপর আপনি দেখেন এখানে আরো বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। রাজাকার নামে এক আইডি থেকে তাকে কি ধরনের নোংরা ভাষা তার সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলো প্রকাশ করেছেন। অতঃপর তিনি আরো বেশ কয়েকজনের নাম, আমজাদ সহ আরো বেশ কয়েকজনের নাম তিনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। প্রায় 10 থেকে 15 জন গুপ্ত শিবিরের নামে তিনি সরাসরি অভিযোগ দায়ের করেছেন যে তাকে শুধুমাত্র আলী হোসেনের ন্যায় এভাবে নোংরাভাবে সোশ্যাল মিডিয়ায় কমেন্টস করা হচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ এর উচিত জবাব দেবে